আমাদের বেবিরা কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে। তাদের বাড়তি বয়সে কি আমরা সঠিক ধরনের পুষ্টি দিচ্ছি? আমি আমার শত ব্যস্ততার মাঝেও আমার বেবিকে পুষ্টিকর খাবার দিতে একদমই ভুলি না। আমি আমার শত ব্যস্ততার মাঝেও আমার মেন প্রায়োরিটি আমার মেয়ে। আমি আমার মেয়ের জন্য আগে সব পর্যাপ্ত সময় বের করি, এরপর আমার সব কাজ। তো আমি আমার মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি সন্ধ্যাবেলা। আমি প্রতিদিন এটা দেওয়ার চেষ্টা করি, দেশি মুরগির ডিম। তো সেটা খাচ্ছিল বসে বসে নিজের হাত দিয়ে, আমার দেখে খুবই ভালো লাগছিল। তো এদিকে সকাল সকাল আবার রুটি বানাতে চলে আসলাম। এদিকে মা রুটি বেলছিল আর আমি এদিকে ভাজিটা আবার দাদাভাইকে দিচ্ছিলাম, বা দাদাভাই যেহেতু চাকরিতে চলে যাবে। তো এইদিকে সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে আজকে রান্না করছি হলো আমড়া দিয়ে ডাল রান্না করছি। বাবা বলেছিল আমড়া দিয়ে ডাল খাবে, আমরা এনে দিয়েছি। আর সাথে করছি হলো লাল শাক ভাজি, আর করছি আজকে কচুরঘাটি। আমি চিংড়ি দিয়ে কচুরঘাটি রান্না করব। আর এদিকে মা যেহেতু শাকটা রান্না করছে, ডালটা রান্না হয়ে গিয়েছে, তো আমি এইদিকে বললাম যে জাম্বুরা ভর্তাটা বানাই। কালকে জাম্বুরা নিয়ে এসেছিল। তো এই জাম্বুরাটা কি হয়েছে, এত পরিমাণে মিষ্টি ছিল, মানে খেতে খুবই ভালো লাগছিল। এমনি মানে শুধুই মনে হচ্ছিল যে সবগুলো জাম্বুরা এভাবেই খেয়ে ফেলি, কিন্তু আবার রেখে দিয়েছিলাম। আমার ভর্তা মাখাটা খেতে ভালো লাগে। তো মা এদিকে রান্না করছিল আর আমি এদিকে ভর্তা বানানোর জন্য এসে পড়েছি। তো আমি জাম্বুরাটা কেটে নিয়েছি, কেটে এরপর সবগুলো ছাড়িয়ে নিচ্ছি জাম্বুরাগুলো। মানে অনেক মিষ্টি ছিল, মনে হচ্ছিল যে এভাবেই খেয়ে ফেলি। তো আমি যেহেতু ভর্তা মাখা খাবো, তো সাথে লবণ দিয়ে দিলাম, লবণটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে এবার আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা কমিয়ে দিব, যেহেতু জাম্বুরাটা খুবই মিষ্টি, যে ঝাল বেশি দিতে চাচ্ছি না। আর এদিকে দিয়ে দিব চিনি। তো চিনিটাও খুবই কম পরিমাণে দিব, যেহেতু অনেক মিষ্টি জাম্বুরা। আর এদিকে এই যে আমার চিনির মধ্যে লং দেখা যাচ্ছে, আমি একটা ছোটো টিপস দিয়ে দিই আপনাদের সবাইকে। আর যাদের আর কি মানে চিনির ভিতরে পিঁপড়া উঠে আর কি, তো তারা চিনির ভিতরে এরকম চিনির বয়মে আর কি 2-3টে লং ফালিয়ে দিতে পারেন, এতে করে পিঁপড়া ধরবে না। এতে খুব উপকার পেয়েছি আমি এই কাজটা সবসময় করি। আর তো এদিকে যে জাম্বুরা মাখাটাও হয়ে গিয়েছে, বেশ সুন্দর আসছে কালারটা, দেখেই মনে হচ্ছে খুব টেস্ট হবে। তো জাম্বুরাটা আমি সবাইকে দিয়েছিলাম, আমিও খেয়েছি। তো খুবই ভালো হয়েছিল। তো এদিকে জাম্বুরা খেয়ে এদিকে দেখলাম মা রান্না বসিয়ে দিচ্ছে, রান্না করছিল কচুরঘাটি। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে কষিয়ে নিয়েছে। এই তো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এবার কচুরঘাটিগুলোও দিয়ে দিবে। তো আমার কাছে না বেশ একটা ভালো লাগতো না খেতে, কিন্তু আজকে খেয়ে মানে এতই ভালো লেগেছে, মন চাচ্ছে যে আরও খাবো। আগে তো একদমই পছন্দ করতাম না, মানে কখনো মুখেই দিতাম না। আজকে আমার ব্লগটি এই পর্যন্ত, আশা করছি সবাই ভালো লেগেছে। ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এভাবেই আমাদের সব সময় পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।